এই মুহূর্তে আমরা দেখলাম এখানে সরকারের কুত্তা বাহিনী যখন এখানে সাইনবোর্ডগুলো ভাঙতেছিল, বিদ্যুতের তার এখানে কানেকশন স্পষ্ট হয়ে অনেক জোরে ব্লাস্ট হয়েছে। আর এদিকে একটা যে বড় পিলার ছিল ওটার থেকে ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। তো আসলে ভিডিওটা করার পিছনে কিছু কারণ আছে। এটা হলো ঢাকার মধ্যে অনেক বৃহত্তর একটা বাস কাউন্টার, কল্যাণপুর বাস স্ট্যান্ড আর কি। এখান থেকে যে বাসগুলো ছাড়া হয় এগুলো সব রাত 10টার পরে নাইট কোচ সার্ভিস চালানো হয়। তো এখানে আজকে সরকার অভিযান চালিয়ে কাউন্টারগুলো সব ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তো একটু আগে এর আগে আমি কিছুক্ষণ আগে অনেকগুলো ভিডিও পোস্ট করেছি। অনেকের ভুল ধারণা যে ফুটপাত অভিযান চালাচ্ছে। আসলে এখানে কোনো ফুটপাতের অভিযান চালানো হচ্ছে না। এখানে সরকারের অভিযান হচ্ছে ঢাকার ভিতরে যতগুলা নাইট কোচ সার্ভিস কাউন্টার আছে সবগুলো বন্ধ করে দেওয়া। তো এই যে এখানে একজন ভাই আছে, উনি এখানকার যাত্রী, প্রতিনিয়ত এখান থেকে যায়। তো ভাইয়ের থেকে জানবো আপনার ওনার প্রতিক্রিয়াটা কি। এগুলো তো সব মালিকানা, এগুলো ভেঙে তো লাভ নেই। আর এগুলো তো আমাদের নিজস্বই, ভেঙে তো লাভ নেই। মালিকানাগুলো ভাঙুক, আমাদের কোনো ইয়া নেই। মালিকানাগুলো ভাঙার তো কোনো প্রশ্ন নেই। এই কাউন্টারগুলো ভাঙার পিছনে কি কারণ, কি মনে হচ্ছে আপনার কাছে? সরকার কি কারণ দেখাচ্ছে? এটা কোনো কারণের মধ্যে পড়ে জ্যামজট। কারণ জ্যামজট হলো দিনে তো কোনো বাস আসে না, বড় বাস। দিনে জ্যামজট আপনি লোকাল বাসগুলো কমান, কিন্তু বড় গাড়ি সরাতে লাভ নেই। এগুলো আসে রাতে 10টার পরে, তখন তো আর অফিস আদালত নেই, তখন তো মানুষ এমনি অনায়াসে যেতে পারে। হ্যাঁ, আপনি যেটা বললেন দিনের বেলা অনেক কিন্তু গাড়ি আছে যেটা দিতে পারতো যে এখান থেকে বেচেন 3টা টার্মিনাল থেকে উঠবে, কোনো অপশনই নেই। লাখ লাখ টাকার বিজনেস একদিনে কি এক সপ্তাহের মধ্যে হয় নাকি? এটা তো পুরো ঢাকার মধ্যে করেছে না, পুরো ঢাকা শহরের মধ্যে। আসলে আপনার কাছে কি মনে হয়, এটা কি যৌক্তিক? যানজট কি কমবে আসলে? না না, কারণ 3 টার্মিনালে যদি এত শত বাস যায় আবার সব জমা হয়, এমনিতেই তো ঢাকা ঢুকতে 2 ঘন্টা, বাইরেতে 2 ঘন্টা, তখন আরও বেশি লম্বা জ্যাম ভাই। আর বাদ দেন নিজস্ব। তো এখানে আসলে অনেক মানুষের রিজিকের ব্যবস্থা, অনেকেরই এখানে বিজনেস অনেক দিন ধরেই। তো জ্যাম কমানোর জন্য সরকারের আসলে অনেক ভালো ভালো উদ্যোগ আছে, সেগুলো কিন্তু সরকার গ্রহণ করেনি। হ্যাঁ, একটা ভালো উদ্যোগ আছে, এখানে ফুটপাত বন্ধ করে দিয়েছে, অবৈধ স্থাপনা বন্ধ করে দিয়েছে। এটাতে আমি সাধুবাদ জানাই সরকারকে। কিন্তু যেগুলো বৈধ স্থাপনা অথবা বিকল্প কোনো কিছু না করে সেগুলা কেন বন্ধ করবে? আর এটা কি কোনো যৌক্তিক কারণ হতে পারে? দেখেন এই মেন রোড, এটা ফুটপাত, তারপর হচ্ছে কাউন্টার, এখানে কোনো অবৈধ স্থাপনার প্রশ্নই ওঠে না। আর এখান থেকে দিনের বেলা কোনো বাস ছাড়া হয় না, সব বাস ছাড়া হয় হচ্ছে রাতের বেলা, রাত 10টার পরে, মানে নাইট কোচ সার্ভিস। নাইট কোচ সার্ভিস বন্ধ করে দিয়ে দিনের বেলা জ্যাম করানোর যুক্তি আসলে মাথায় আসে না। আর বাংলাদেশে যে পরিমাণে বাস আছে, আপনি যদি সবগুলোকে আপনি সায়দাবাদ টার্মিনাল নিয়ে যান, অথবা মহাখালী টার্মিনাল নিয়ে যান, অথবা গাবতলীতে নিয়ে যান, সেখানে তো শুধুমাত্র বাংলাদেশের 2টা পরিবহন, হ্যাঁ, হানিফ আর শ্যামলী, এই 2টার জায়গা দিতে পারবেন না। তাহলে আপনার সব বাস যদি সায়দাবাদে চলে যায়, তো ওখানে জ্যামটা কেমন লাগবে? তাহলে আপনার যে পণ্যবাহী মালগুলা, মানে ট্রাকগুলো রাত্রেবেলা যায় আসে, এই ট্রাকগুলো তো আপনি 2 দিনেও যানজট আপনি কমাতে পারবেন না। পুরো বাংলাদেশে যানজট লেগে যাবে যখন আপনার সায়দাবাদের ওখানে জ্যাম লাগবে, কারণ ঢাকার থেকে বের হওয়ার মেন রাস্তা ওটাই। তো আসলে সরকারের উচিত হচ্ছে ঢাকার ভিতরে যে লোকাল সার্ভিসগুলো, এগুলো ফিটনেসবিহীন অনেক গাড়ি আছে, ফিটনেসবিহীন গাড়িগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে 80% মনে করেন গাড়ি ফিটনেসবিহীন আছে, এগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে যানজট অনেকটাই কমে যাবে। তারপর হচ্ছে অবৈধ গাড়ি, মানে একটা কোম্পানির পারমিশন নিয়েছে, মনে করেন 20টা গাড়ি সে রোডে নামাবে, 20টা গাড়ি পারমিশন নিয়েছে, 20টা গাড়ি লাইসেন্স করেছে, কিন্তু সে 20টা লাইসেন্স দিয়ে তার গাড়ি চালাচ্ছে প্রায় 100-র উপরে, 200-র উপরে। তো আপনারা এগুলো অভিযান চালান, এগুলো অভিযান চালানোর মাধ্যমে আপনি যানজটটা কমাইতে পারেন। বিগত সময় আমরা দেখেছি সরকারের যে পদক্ষেপগুলো নিয়েছিল, মানে বলতেই হয়, না বললে না, আসলে তারা অনেকগুলো ফ্লাইওভার বাড়াইছে আগের থেকে। তারপরে আপনার মেট্রো রেল করে দিয়েছে, ইন ফিউচারে আন্ডারপাস করার প্ল্যান ছিল, কিন্তু সেটা আর বাস্তবায়ন হয়নি। যাই হোক, তারা কিন্তু পূর্ব পরিকল্পনা করেছে। তারপরে তো এই সরকার কিন্তু হুট করে এসে মানুষের রিজিকের উপর হাত দিয়ে দিচ্ছে। ভাই, ফুটপাত বন্ধ করছেন যানজটের জন্য, সমস্যা নাই, কিন্তু আপনি কাউন্টারগুলো কেন বন্ধ করবেন? আপনি ঢাকার মধ্যে কতগুলো কাউন্টার আছে হিসাবের বাইরে, এই কাউন্টারগুলো যদি আপনার সবগুলো সচল থাকে, অনেক মানুষের রিজিকের ব্যবস্থা এখানে। তো বিষয়টা আসলে সবার পজিটিভলি দেখা উচিত, আর সরকারের ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া, কারণ তো সরকার কিন্তু বেশি দিন টিকবে না। সমালোচনা আসলে ভালো জিনিস, কিন্তু সমালোচনা যদি এমন এক পর্যায়ে চলে যায় যেখানে সরকারের পতন খুব নিকটে চলে আসে, আসলে এটা নিয়ে সরকারের ভাবা উচিত, আমার দিক থেকে আমি মনে করি। ধন্যবাদ।